রহমানের রাহিম। গতদিন আমরা তোমাদের যেটা করাইছিলাম, আমরা ম্যাথ করতেছিলাম। ম্যাথের আমরা 9.1-এ ছিলাম। 9.1-এ না 9.2-এ? হ্যাঁ, 9.2-এ ছিলাম। 9.2-এ যেটা করতেছিলাম, আমি একটা ছক দিছিলাম যেটা মুখস্থ করতে হবে, হয়তো সবাই পড়ছো ওটা। এবং যেটা আমরা ম্যাথে চলে যাব। ম্যাথে আর আমি যেটা পাচ্ছি না, আমি সায়েন্সের সবাই আমার ভিডিওটা দেখতেছে এবং ওগুলো লিখে আমাকে পাঠাচ্ছে। কিন্তু আমি যেটা যারা কমার্সে আছে তাদের ম্যাথটা আমি পাচ্ছি না। তোমরা দয়া করে কমার্সে যারা আছো তারা ম্যাথটা করবা, এইচডাব্লিউটা করার পরে ওই ম্যাথটা ছবি করে অবশ্যই পাঠিয়ে দিবা। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে ম্যাথে বিশেষ করে, তাহলে অবশ্যই বলবা। আর একটা কথা বলি, জানি না এটা কতদূর কী হবে, তাও বলি। হয়তো করোনা পরিস্থিতিতে আমরা খুব সহজে যে স্বাভাবিক হবে এটা কল্পনা করা ভুল। যেহেতু এটা দীর্ঘস্থায়ী, এই জন্য আমাদের যতটা পারা যায় এই নেটের মাধ্যমে পড়াটা এগিয়ে নিতে হবে। আর কমার্সের যারা আছো তোমাদের যেটা সমস্যা হবে, কমার্সের যে সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টগুলোতে অনেকটা প্রভাব পড়বে। এখন তোমরা যতটা পারো, যদি পারো কমার্সের সাবজেক্টগুলো যেভাবেই হোক ওটা কভার করার চেষ্টা করো, অথবা জালাল স্যারের সাথে যোগাযোগ করো যেন উনি এই কমার্সের ভিডিও এটা যেন পাঠাইতে থাকে। আর এটা কোনো কোশ্চেনেরও অংশ না, কোনো কিছু না, এটা আমাদের ক্লাসের একটা অংশ। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে ম্যাথটা আমি দেখবো, ম্যাথটাতে কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই বলবা। এরপর আমরা চলে যাব 9.2-এ। আমি মানগুলা মুখস্থ করতে দিয়েছিলাম, সবাই পড়ছো হয়তো। এরপরে যেটা যেটা আছে cos θ মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু কত, 1/√3। দেখো এখানে দেওয়া আছে cot θ মাইনাস 30 ইকুয়াল টু 1/√3। তুমি আগে চিন্তা করো এই 1/√3 এটা মানে কত। আমি যদি এটা করাই cot θ মাইনাস 13, cot কত ডিগ্রির মান এটা তোমার মনে রাখতে হবে। 30 ডিগ্রির মান এটা, তাহলে ওটা চলে যাবে cot 60 ডিগ্রিতে। 60 ডিগ্রি এটা, বা থেটা মাইনাস 30 ইকুয়াল টু কত, 60। কট উঠে গেল, বা থেটা ইকুয়াল টু কত, 60 প্লাস 30, বা থেটা ইকুয়াল টু কত, থেটা ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব সাইন থেটা এর মান বের করতে বলছে। সাইন থেটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান 1। এটা ছিল 3 নাম্বারটা। 4 নাম্বার যেটা tan 3a ইকুয়াল টু √3 হলে এর মান নির্ণয় করতে বলছে। দেখো tan 3a ইকুয়াল টু √3, tan 3a ইকুয়াল টু √3 যদি হয়, tan 3a, এখন tan কত ডিগ্রির মান √3 এটা তোমার চিন্তা করতে হবে। tan 60 ডিগ্রির মান √3, এটা আমরা জানি। একদম টুটস্থ ওই মানগুলো থাকবে। তাহলে 3a ইকুয়াল টু কত, 60 ডিগ্রি, বা a ইকুয়াল টু কত, যদি এই পাশে ওটা নিয়ে যাই তাহলে 20 ডিগ্রি আসবে। এটা ছিল 4 নাম্বার। 5 নাম্বারে যেটা বলছে, আমার একটা সীমা দেয়া আছে। এই সীমাগুলা একদম সায়েন্সের যারা আছে ভালো করে, এবং যারা কমার্স আছে তোমাদেরও হয়তো কমার্সের সাবজেক্টে লাগবে না, কিন্তু ম্যাথের জন্য অনেক ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই ম্যাথ দিয়ে তোমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। এই সীমানাটা দেয়া আছে। এই কথার অর্থ থেটার মান 0 সমান বা 0 থেকে বড় হবে, এবং 90 ডিগ্রি সমান বা 90 ডিগ্রি থেকে কি হবে, ছোট হবে। এর জন্য সাইন থিটায় সর্বোচ্চ মান কত। এর মধ্যে সাইন থিটায় সর্বোচ্চ মান মনে রাখবা, সাইন এবং কস এই দুইজনের মানটা শুরু হচ্ছে -1-এর সমান বা 1 থেকে বড়, এবং 1-এর সমান বা 1 থেকে ছোট। তাহলে এখানে সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান -1। এখন এখানে বলছে 0 থেকে সর্বোচ্চ মান, মানে প্লাসের দিকে আছে, তার মানে সর্বোচ্চ মানটা 1। সাইন এবং কসের মানটা কত এটা তোমার টুটস্থ রাখা লাগবে।
এরপরে বলছে এ বি সি সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি ইকুয়াল টু 2, এ বি ইকুয়াল টু 1। একটা ত্রিভুজ দেয়া আছে, এটা আমরা এটা পারবো। ধরো একটা ত্রিভুজ, এই ত্রিভুজে আমার যেটা দেয়া আছে সেটা হচ্ছে 1 2, 1 2 দেয়া আছে। এটা কত? এটা তো সমকোণ, সমকোণের বিপরীত বাহু ত্রিভুজ, তাহলে এটা ভূমি, ভূমি ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে 4 মাইনাস 3 1 ইকুয়াল টু কত? √3। কেমনভাবে আসলো? কারণ এখানে কি অক্ষর দেওয়া আছে? হ্যাঁ, অক্ষর দেওয়া আছে। আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি জানি? অতিভুজ স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু কত? এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন এখান থেকে আমরা বিসি এর মান বের করবো, তাহলে এসি এর মান কত? এসি এর মান হচ্ছে 2 স্কোয়ার, 2 স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার প্লাস বিসি। এখনও তোমরা পারবা, 1 এই পাশে নিয়ে আসবে, তাহলে √3 হবে, তাহলে বিসি ইকুয়াল টু √3 হবে। বিসির মানটা তাহলে কত পাচ্ছি আমরা? √3 এটা পেলাম। এখন ওরা 1 নম্বরে বলছে এসি বি ইকুয়াল টু 30 ডিগ্রি। এ সি বি ইকুয়াল টু কত বলছে? 30 ডিগ্রি বলছে। দেখি এ অর্থাৎ এসিবি, এটা যদি আমরা থিটা ধরি তাহলে এসিবি, তাহলে আমরা টেন নিই, টেন এসিবি, থিটা ধরার প্রয়োজন নাই, টেন এসিবি নাও। এসিবি এটার বিপরীত, এটা হচ্ছে বিপরীত বাহু। টেনের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, তাহলে টেন ইকুয়াল টু কত হবে? এবি বাই বিসি। এবার টেন এসিবি, এবির মানটা হচ্ছে 1, বিসির মানটা হচ্ছে √3, বা টেন এসিবি, এটার মান কত? টেন 30 ডিগ্রি, তাহলে টেন টেন চলে যায়, তাহলে এসিবি ইকুয়াল টু কত হচ্ছে? 30 ডিগ্রি। তার মানে 1 নাম্বারটা আমাদের ঠিক আছে। তারপরে বলছে টেন এ ইকুয়াল টু √3, টেন এ ইকুয়াল টু √3। এই চিত্র থেকে কোনটা নিছে? এখন চিত্র থেকে বা টেনে বলছে, টেনে কই আছে বলো? টেন হচ্ছে এই যে এটা, আমরা জানি টেনের ক্ষেত্রে হচ্ছে বিপরীত বাহু, এটার বিপরীত বাহু হচ্ছে এটা, আর সন্নিহিত বাহু হচ্ছে এটা, আর এটা তো অতিভুজটা তো অতিভুজই থাকবে, তাহলে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এটার বিসিও হচ্ছে √3, এই হচ্ছে 1, √3 টেন, √3 মান হচ্ছে টেন 60 ডিগ্রি, তাহলে টেন টেন চলে যাবে, তাহলে এই ইকুয়াল টু কত ডিগ্রি? 60 ডিগ্রি। ওইখানে ডিগ্রি নিয়ে এখানে √3 পর্যন্ত নিছে, বলছে টেনের মান হচ্ছে √3। হ্যাঁ, √3 আসছে, ঠিক আছে। 2 নাম্বারটা। 3 নাম্বারটা বলছে সাইন এ প্লাস সি ইকুয়াল টু 0। দেখো সাইন এ প্লাস সি ইকুয়াল টু 0 এটা বলছে, তাহলে সাইন এ প্লাস সি, এ মানে এটা আর এটা। এখন ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা যদি 91 ডিগ্রি হয় তাহলে এটা আর এটা মিলে কত ডিগ্রি হবে? 180 বিয়োগ 90 মানে 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে কত? 1, তাহলে এটার মান হচ্ছে 1, কিন্তু ওরা বলে দিচ্ছে কত? 0। তার মানে 3 নাম্বারটা হবে না, হবে কত? 1 এবং 2। এরপরে আমরা চলে যাব হচ্ছে 7 নাম্বারে। 7 নাম্বারে যেটা বলছে এবিসি ত্রিভুজের, এবিসি একটা ত্রিভুজ দেয়া আছে, এটা এবিসি ত্রিভুজ আছে, এবিসি 2/3, এবিসি, এবিসি ত্রিভুজ আছে, এটা হচ্ছে √3 এবং 2, √3 এবং 2, এটা হচ্ছে লম্ব। তাহলে লম্বটা ইকুয়াল টু কি লিখতে পারো? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, তাহলে 4 1, তাহলে 1, তাহলে এবির মানটা কত হচ্ছে? 1। এটা আমরা বের করে নিলাম পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে, যেটা তোমরা বোঝো। এখন এখানে বলছে যে ওইটা তো দেয়াই ছিল, এসি ইকুয়াল টু 2 আর এবি ইকুয়াল টু, ও ডান দিকে আবার চিত্রে √3 দেওয়া ছিল ওটা। আচ্ছা, ভেরি গুড, থাক, তার মানে সবগুলাই দেয়া আছে। কস এ ইকুয়াল টু সাইন এ, কস এ ইকুয়াল টু সাইন সি, এটা বলছে। এখন কস এ যদি নিই, খেয়াল করো, কস এ, কস এ মানে এটা, কস মানে কি? কস হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ, সন্নিহিত বাহু এটা, অতিভুজটা হচ্ছে এটা, অর্থাৎ সন্নিহিত বাহু কোনটা? এর সন্নিহিত বাহু হচ্ছে, আমরা জানি কস হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ, সন্নিহিত বাহু এটা, অতিভুজ হচ্ছে 2, তাহলে কস কত ডিগ্রির মান? হাফ, কস 60 ডিগ্রির মান হাফ, অর্থাৎ এ ইকুয়াল টু কত? 60 ডিগ্রি আসলো। সাইন সি এর সমান বলছে, তাহলে সাইন সি, সাইনের ক্ষেত্রে হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ, বিপরীত বাহু বাই অতিভুজ হাফ, অর্থাৎ সাইন
সাইন সি ইকুয়াল টু বিপরীত বাহু হচ্ছে 1/2। সাইন এটার মান হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। সি ইকুয়াল টু কত? 30 ডিগ্রি। তাহলে এটা পেলাম হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা পাইছি 30 ডিগ্রি। তার মানে সাইন এ এবং এটা ঠিক না। 2 নাম্বার, 1 নাম্বারটা ঠিক না। 2 নাম্বারে যাব। 2 নম্বরে বলছে কসেক এবং সেক নিচে। 2 নম্বরে বলছে কসেক এ প্লাস সেকে, কসেকে প্লাস সেকে। এখন কসেকে না, কসের মানটা হচ্ছে যেটা, এটার মানটা হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ অর্থাৎ হাফ। সেকে ইকুয়াল টু হচ্ছে এটার উল্টাটা অতিভুজ বাই সন্নিহিত বাহু, তার মানে 2, লসাগু করলে 2, 1 + 4 ইকুয়াল টু কত? 5/2। তার মানে এটার মান কত আসছে? 5/2। ঠিক আছে। ট্যান সি আমরা জানি হচ্ছে ট্যান সিটা হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, তাহলে 1/√3। 1/√3 দিছে। এখানে তো উত্তর একটা ঠিক হয়েছে। 7 নাম্বার একটু উত্তরটা দীক্ষা নেই উত্তরটা। সাইন এ, সাইন এ, সাইন সি, সাইন সি এর মান হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ হাফ। ও সাইন সি এর মান হাফ। আবার কস এ এর মান হচ্ছে হাফ। তার মানে 1 নাম্বারটা ঠিক আছে। সরি, 1 নাম্বারটা দেখো, 1 নাম্বারটা সাইন সি এর মান হচ্ছে সাইন সি এটা, তার মানে অতিভুজ বিপরীত বাহু বাই অতিভুজ, বিপরীত বাহু অতিভুজ। আবার কস এ মানে এটা, কস এ মানে কত? কস এ মানে হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ 1/2। তার মানে এটা হাফ সমান, তার মানে ওটা সমান হবে। 1 নাম্বার আগে যেটা করছিলাম ওটা আমি ভুল করে ফেলছিলাম, সরি। এই জন্য এটাই ম্যাথ। তাহলে তোমরা ম্যাথের 3 থেকে 7 পর্যন্ত আমি যেভাবে টিক চিহ্ন কিন্তু বর্ণনা আকারে করাইছি, তোমরা এভাবে বর্ণনা আকারে করে আমাকে পাঠাবা। আর এগুলা যত তুমি ভালো বুঝবা তত তোমাদের জন্য বেটার। এরপরে চলে যাব হচ্ছে হায়ার ম্যাথে। আমি যাব হায়ার ম্যাথে। আমি যেটা করতেছিলাম সেটা হচ্ছে হায়ার ম্যাথে 9.1টা করতেছিলাম না, 8.2 করতেছিলাম, সরি। হায়ার ম্যাথে 8.2 এ চলে যাও। আমরা কত পর্যন্ত পড়ছিলাম বলে তো গেছি। আমরা করছিলাম হচ্ছে 9 পর্যন্ত। 9 পর্যন্ত করছিলাম না 10 পর্যন্ত করছিলাম, শিওর মনে নাই। আমি 11 নাম্বারটা করি, মনে হয় 10 পর্যন্ত করছিলাম, দেওয়া আছে। 11 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিয়ে অবশ্যই আসবে। এ কস থেটা মাইনাস বি সাইন থেটা, এ কস থেটা মাইনাস বি সাইন থেটা ইজ ইকুয়াল টু কত? সি। এটা দেওয়া আছে। তাহলে আমরা যেটা করব, আমরা স্কোয়ার করে দেব এ কস থেটা মাইনাস বি সাইন থেটা হোল স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, বা সূত্র কি? এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। এটা সূত্র পড়ে এ স্কোয়ার কস স্কোয়ার থেটা মাইনাস 2 এ কস থেটা ইন্টু বি সাইন থেটা বি স্কোয়ার প্লাস আছে প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু সি স্কোয়ার। এটা সাইন স্কোয়ার এবং এটা দেখো, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এটারও আমি সূত্র ফেলাই দিব, এটারও সূত্র ফেলাবো, এটা মনে রাখবা। এই দুইটা সূত্র ফেলাইতে হবে। কস স্কোয়ার ইকুয়াল টু কত? 1 মাইনাস
সাইন স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ কজ এ ইন্টু বি সাইন বি প্লাস বি স্কোয়ার 1 মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু সি স্কোয়ার, বা এটা গুণ করো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু এ কস থিটা ইন্টু বি সাইন থিটা প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু সি স্কোয়ার। এখান থেকে বি স্কোয়ার এবং সি এ স্কোয়ার এবং বি স্কোয়ার এটা ওই পাশে নিয়ে যাবা, তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু এ কস থিটা ইন্টু বি সাইন থিটা মাইনাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আসলো। বা এখান থেকে মাইনাসটা কমন নাও, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু এ কস থিটা ইন্টু বি সাইন থিটা, ও মাইনাস কমন নিচ্ছে তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হবে, বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু এই পাশ থেকেও মাইনাস কমন নেবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে। তাহলে মাইনাস মাইনাস উঠে যাবে। এখানে দেখো আমরা এটা সাজিয়ে লিখবো, এ সাইন থিটা হোল স্কোয়ার দিবা প্লাস 2 ইন্টু এ সাইন এর সাথে সাইন এটা উল্টাই দিবা, এর সাইনের সাথে এ নিবা আর এটার সাথে বি নিবা, এ সাইন থিটা আগে লিখি আর বি কস থিটা পরে লিখি প্লাস বি কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস মাইনাস তো উঠে যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। দেখো এটা সূত্র পড়ে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ হচ্ছে এটা প্লাস বি হচ্ছে এটা, এটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ সাইন থিটা প্লাস বি কস থিটা, এটা যদি রুটটা উঠাই দিই প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা এ পর্যন্ত করবা। এরপরে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওটা এটা প্রুফ হয়ে গেছে প্রমাণ। এরপরে চলে যাব হচ্ছে 12 নাম্বারে। আমি 12 নাম্বারে যেটা আছে 12 নাম্বারটার থেকে আমি একটা অঙ্ক করে দেবো, বাকিগুলো তোমাদের করতে হবে। আমি যেটা করে দেবো সেটা হচ্ছে আমি আইভি নাম্বারটা করে দেবো, বাকিগুলো তোমরা পারবা ইনশাল্লাহ। মোবাইলে চার্জ নাই। আইভি নাম্বারে যেটা আছে 10 পাই বাই 3 মাইনাস 10 পাই বাই 6 বাই 1 প্লাস 10 পাই বাই 3 10 পাই বাই 6 প্লাস কস পাই বাই 3 কস পাই বাই 6 প্লাস সাইন পাই বাই 3 সাইন পাই বাই 6। তোমার শুধু মনে রাখতে হবে পাই বাই 3 মানে কত ডিগ্রি, পাই বাই 6 মানে কত ডিগ্রি, পাই বাই 3 মানে কত ডিগ্রি, পাই বাই 3 কত। আচ্ছা আগে পাই বাই 6 লিখি, পাই বাই 6 মানে কত, পাই বাই 4 মানে কত, পাই বাই 3 মানে কত। এটা মানে 30 ডিগ্রি, এটা মানে 45 ডিগ্রি, এটা মানে 60 ডিগ্রি। এটা হলো মুখস্থ বিদ্যা। তাহলে পাই বাই 6 এটা হচ্ছে 30, পাই বাই 3 60। তাহলে এখানে পাই বাই 3 আছে, পাই বাই 3 মানে জন্য কত বললাম 60, তাহলে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। এটা হচ্ছে পাই বাই 6 মানে 30, 30 ডিগ্রি মানে 1/√3, এটা হচ্ছে 1 প্লাস এটা হচ্ছে √3 ইন্টু 1/√3 প্লাস কস, এটা হচ্ছে পাই বাই 3 মানে 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, পাই বাই 30 ডিগ্রি এটা মানে হচ্ছে √3/2 সাইন পাই বাই 3 মানে কত 60 ডিগ্রি, 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, না সরি √3/2 আর এটার মান হচ্ছে হাফ। তাহলে এটা ক্যালকুলেশন করো, দেখো এখানে লসাগু হয় ভগ্নাংশ যোগ মানে লসাগু, তাহলে 3 - 1 আর নিচে এটা কেটে যায় 1 + 1 প্লাস √3/4 প্লাস √3/4 2/3, এটাকে উল্টাই দাও যোগ করলে 1/2, তাহলে এটা কেটে যায় √3/4 প্লাস √3/4, তাহলে এটা হচ্ছে কত আসে ইকুয়াল টু 1/, ওটা তো √3 ছিল সরি, √3 1/√3 প্লাস √3/4 প্লাস √3/4। রাখলাম, তাহলে এটা √3/4 আসছে। এখানে লসাগু দেখো কত, লসাগু হবে
4√3। 4√3 যদি লসাগু, এখানে থাকবে 4, এখানে 4 চলে যাবে, তাহলে √3 গুণ হলে 3, আবার 3, তাহলে 7 4 3 7 আর 3 10/4√3, 2 5, তাহলে 5/2√3, এটা উত্তর। এখন বাকি যতগুলো আছে সবগুলোই তোমরা পারবা। এরপরে তোমরা চলে যাবে হচ্ছে কেমিস্ট্রিতে। আমি কেমিস্ট্রিতে যেটা পড়াইছিলাম তোমাদের হচ্ছে আমি 4র্থ অধ্যায় পড়াইতেছিলাম। 4র্থ অধ্যায়ের আমি একটা প্রশ্ন আঁকাই দিয়েছিলাম পারমাণবিক ব্যাসার্ধের, এরপরে আঁকাও। এখন হচ্ছে আমরা গ্রুপের ক্ষেত্রে আর কি এটা পড়তে হয়। দেখো 3য় লাইন থেকে যে কোনো একটি গ্রুপের যতই নিচে অন্য কালার দিয়ে আঁকাবা। আগের প্রশ্নটা যে কালার দিয়ে কলম দিয়ে বা পেন্সিল দিয়ে আঁকাইছে ওটা অন্য কালার দিয়ে আঁকাবা, যেন আলাদা আলাদা প্রশ্নটা বোঝা যায়। যে কোনো একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ তত বাড়তে থাকে। এটা পড়ার পরে লাস্টের দুই প্যারাটা একই গ্রুপের যতই উপর থেকে, আবার আসা আবারটা হবে না, একই গ্রুপের যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় ততই বাইরের দিকে একটি করে নতুন শক্তি। আমরা জানি গ্রুপে একটা গ্রুপ থেকে আর একটা গ্রুপে গেলেই শক্তি স্তর একটা যুক্ত হবে। 2 নম্বর গ্রুপে যদি 2টা শক্তি স্তর থাকে, 3 নম্বরে 3টা, 4 নম্বরে 4টা, এরকমভাবে বাড়তে থাকবে। একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হবে, পারমাণবিক আকার বৃদ্ধি পাবে, অর্থাৎ পারমাণবিক আকারটা বেড়ে যাবে। একই গ্রুপে উপর থেকে